সোম, সোম, ভেতরে যা হলো তার জন্য মন খারাপ করিস না। আসলে আমাদের তো সবার কথাই ভাবতে হয়, তাই না? না না, ঠিক আছে, এ তো হতেই পারে। টাকা জোগাড় করার দায়িত্ব তো আমার। টাকা যেভাবে হোক আমার জোগাড় করতেই হবে। ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, একটা উপায় আছে। উপায় আছে? আছে। তুই যদি বলিস তাহলে কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো কথা। দেখো দেখো না, দেখো না, একটু চেষ্টা করে দেখো না, যদি টাকাটা জোগাড় হয়ে যায়। আমার এক বন্ধু আছে, সে নগদ টাকা লেনদেন করে, তবে সুদটা একটু বেশিই নেয়। ও এমনিতে নেয় 8%, সেটা আমি বলে কয়ে হয়তো 6%-এ করে দিতে পারি। 6%? 6% মানে হলো গিয়ে হ্যাঁ, তাহলে বছরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি দেখো দেখো তাহলে। না না, ওটা বছরে না, মাসে 6%। মাসে? হ্যাঁ, সে তো অনেক টাকা। তুই যদি বলিস আমি তাহলে চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, দেখো দেখো না, দেখো যদি হয়ে যায় তাহলে তাই। হ্যালো হ্যালো, হ্যাঁ চন্দন, আমি প্রতাপ রে। কেমন আছিস ভাই? না না, শোন না, একটা দরকারে তোকে ফোন করলাম। আসলে আমার এক বন্ধু, না মানে বন্ধু ঠিক না, আসলে রিলেটিভ, আপনজন। হ্যাঁ, ওর বোনের বিয়ের জন্য 10 লাখ টাকার প্রয়োজন। তুই যদি একটু, হ্যাঁ, না না, 6%-ই দেবে, ও 6%-ই দেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আমি ওর সঙ্গে কথা বলে নিয়েছি, তুই শুধু গিয়ে একবার ওর সঙ্গে দেখা করে নিস। টাকা দেবে? দেবে, সত্যি? দেবে দেবে দেবে। এই তো খুব ভালো কথা। অনেক অনেক ধন্যবাদ। এই ঋণ যে আমি কি করে শোধ করবো? আরে শোন, তুই আমার আপনজন, আর বিপদের দিনে যদি আপনজন আপনজনের পাশে না থাকে তাহলে কে থাকবে বলতো? হ্যাঁ, হাত জোর করিস না ভাই, তুই শুধু গিয়ে একবার ওর সঙ্গে দেখা করে নিস, কেমন? এখনই দেখা করিনি একবার? চলে যা, চলে যা। ঠিক আছে, হ্যাঁ আছে। আয় আয়। হ্যালো, কিরে